আমরা পুরোটা এখনো পর্যন্ত আমরা বন্য হাতের এলাকাতেই আছি। দর্শকবৃন্দ, আমরা আসলে ঈদের চতুর্থ দিন বের হয়েছি। প্রথমত আমাদের উদ্দেশ্য হচ্ছে আনন্দ করা এমন একটা জায়গায় যেখানে ফেতনা নাই। আলহামদুলিল্লাহ ফেতনা মুক্ত জায়গা, এখানে কোনো বেপরদা মহিলাদের চলাফেরা বলতেই নাই, আসবেও না, তাদেরকে এখানে আসতে বললেও আসবে না, কারণ এগুলো এমন জায়গা যেখানে বন্য হাতিরা চলাচল করে। এখানে আমরা যত হাঁটতেছি বন্য হাতির যেই মলত্যাগের দৃশ্যগুলো সেগুলো বারবার আমাদের চোখে পড়ছে। এখানে প্রচুর পরিমাণে বন্য হাতির মলত্যাগ দেখা যাচ্ছে এবং পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাই, এদিকে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়, যদি আপনারা দেখতে পাচ্ছেন। তো মূল কথা হচ্ছে আমরা অলরেডি একবার মানে কিছুক্ষণ আগে আমরা আজ করতে পেরেছিলাম, হয়তো আশপাশে কিছু থাকতে পারে, যার কারণে আমরা সতর্ক অবস্থানে চলে এসেছি। এখানে প্রচুর একবার এমন দৌড়া দিয়েছি যে যান হাতে নিয়ে দৌড়েছি। তো অলরেডি আমাদের এখানে 2 ভাই ক্লান্ত হয়ে গেছে। রাসেল প্রায় ঘুম যাওয়ার অবস্থা চলে গেছে। আরফা তো থেকে মনে হচ্ছে যে তার 10 বছরের হায়াত আজকে একদিনে কমাই ফেলছে। তো যেটাই হোক, আমরা এমনি আলহামদুলিল্লাহ আনন্দ পাচ্ছি। এসেছি মূলত কিছু কিছু দৃশ্য আমাদের চোখে আসছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা অন্য কোনো জায়গায় গেলে হয়তো পেতাম না। এখানে অবশ্য আল্লাহ তাআলার রহমত আছে, স্পেশাল রহমতের জায়গা এগুলো। এখানে যে সমস্ত গাছগাছালিগুলো দেখা যাচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ এতটাই সুন্দর চমৎকার দৃশ্য, যেগুলো আসলে মানুষ কৃত্রিমভাবে চেষ্টা করলে পারতো না। অবশ্যই এখানে আল্লাহর রহমত আছে। এখানে অনেক ফল ফ্রুটও আছে, যেগুলো মানে কারো রোপণ করা নয় বা কারো মালিকানাধীন নয়, এমন অনেক কিছুই আছে, চাইলে খাওয়া যেতে পারে। কেউ চাইলে কয়েকদিনের জন্য এদিকে চলে আসতেও পারে, তবে যার রিস্ক অবশ্যই আছে, কারণ বন্য হাতি বা আমরা পুরোটা এখনো পর্যন্ত আমরা বন্য হাতের এলাকাতেই আছি। এখানে এদিক দিয়ে হাতি প্রতিদিন চলাচল করে বলে আমাদের ধারণা, যতটুকু আমরা বুঝতে পেরেছি। তো সর্বশেষ কথা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ উপভোগ করছি এই ধরনের পরিবেশগুলো। আপনারাও চাইলে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিদর্শন দেখতে পারেন। যদি একটু পাহাড়গুলো আপনাদেরকে দেখাই, আমরা একটু রেস্টের জন্য বসেছি, হালকা আমরা নাস্তা করেছি এখানে। জায়গাটা এমন জায়গা যে একেবারেই খুবই ভয়ানক জায়গা ধরতে গেলে। এই পাহাড়গুলোর অবস্থা এমন যে কেউ যদি কোনো কারণে যদি উপরে উঠতে পারে, নামতে পারবে কিনা সন্দেহ আছে। আর যদি কেউ কোনোভাবে উপর থেকে কোনো কিছু যদি পড়ে, তাহলে সে নিশ্চিত হয়তো সে প্রাণ হারাতে পারে, সম্ভাবনা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এমন কিছু জায়গায় আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন সহি সালামতে আবারও আমাদের গন্তব্যে ফিরে যেতে পারি, কারণ খুবই ডেঞ্জারাস জায়গা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার আমাদের রাসেল কিছু বলছে, রাসেল আমাদের আরফাতের আমরা আরফাতের মুখ থেকে কিছু শুনতে চাই। কিছু নাই, আপনাদের জন্য একটা মুস্কি হাসি দিয়েছে, সেটাই যথেষ্ট। আমাদের এখানে আছে ছোট ভাই আখতারুজ্জামান। আখতার কিছু বলো। এখানে এসে অনেক ভালো লাগছে, পালাইছি আমরা। তোমার চোখে দেখছো হাতি? চোখে দেখতে এমন ভয়ানক মারাত্মক মিথ্যা কথা ক্লান্তি আমাদেরকে স্পর্শ করেছে, যার কারণে আমরা অনেক দূরে এসে বসে গিয়েছি। থেমে থেমে আমাদেরকে চলতে হচ্ছে। কাপড় চোপড়ের অবস্থা তেমন একটা ভালো নয়, কারণ আমরা অলরেডি এখানে মাছ শিকার করেছি। আমরা এই যে খালের বিভিন্ন ছোট ছোট পানির জায়গা যেগুলোতে মাছ থাকার সম্ভাবনা ছিল, আমরা সেগুলো থেকে কিছুটা মাছ সংগ্রহ করার চেষ্টা করেছি। আশপাশে পাহাড়গুলো মাশাআল্লাহ আমাদের ক্যামেরাতে কিছুটা আসতেছে। তো শুকরিয়ার বিষয় হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যেই উদ্দেশ্য ছিল আনন্দ ভ্রমণ প্লাস মাছ ধরা, দুটোই আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সফল হয়েছে। আমাদের সফর আর কিছুটা বাকি আছে, আমরা ইনশাআল্লাহ পুরোটা শেষ করব আজকে। আমরা এখন যে জায়গাগুলোতে বসেছি এদিক দিয়ে আসলে কিছু মানুষও যাওয়া আসা করে, এদিক থেকে মানুষ কাঠ সংগ্রহ করে, লাকড়ি সংগ্রহ করে, আবার সেগুলো বাজারে গিয়ে অনেক গরিব মানুষ সেগুলো বিক্রি করে, এখান থেকে অনেকেই সংসার চালায়। আবার এদিকে কিছু ক্ষেত খামারও আছে আমরা যেগুলো ক্রস করে এসেছি। আসলে এখানে অনেকেই
ধান রোপণ করে, আরও কিছু পাতা ক্ষেত দেখেছি, অনেক কিছুই আছে। কথা ধরতে গেলে আমাদের বড়হাতিয়ার পশ্চিম দিকে যারা আছে, আদর্শ গ্রাম এবং পাঁচকারিয়াবাটের কিছু মানুষ থেকে শুরু করে এদিকে কালীনগরের দিকে কিছু মানুষ, ধরতে গেলে একেবারে কুমিরাগুনার বাসিন্দাদের মধ্যে অনেকেই আছে যারা এই পাহাড়ি অঞ্চলগুলোকে তারা কর্মসংস্থান হিসেবে বেছে নিয়েছে অনেকেই, বা বলতে গেলে রিজিক তালাশের জায়গা তারা এটা বেছে নিয়েছে অনেকেই। এখানে অনেকে অনেকভাবে এখান থেকে উপার্জন করার চেষ্টা করছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো লক্ষ্য করছি। এদিকে অনেকেই গরু, যেই বিষয়টা বর্তমানে অনেকেই গরুর যে জাকাতের মাসালা আছে, জাকাতের মাসালায় বলা হয় যে 30টা গরু থাকলে জাকাতের নেশাব পূর্ণ হয়। তো এই হিসেবে বর্তমানে অনেকে চিন্তা করে যে 30টা গরু কার থাকতে পারে, কিন্তু সেটা বোঝার জন্য এদিকে আসলে দেখা যায় যে পাহাড়ি অঞ্চলে অনেকেই নিজের মালিকানাধীন গরু 30-40টা গরু এদিকে সকালে নিয়ে আসে, আবার তারা নিজেরাই গরুগুলো এখান থেকে ছড়ে ঘাস খায়, বিকেলবেলা আবার গরুগুলো নিয়ে যায়। অনেকে রাখালও রাখতে পারে, এক্ষেত্রে দেখা যায়। তো এই বিষয়গুলো এদিকে আসলে দেখা যায়, আমরা কিছুটা দেখছি, উপভোগ করছি, লক্ষ্য করছি, শিক্ষণীয় অনেক কিছুই আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এগুলো আমরা আমাদের আজকের পিকনিকে আমরা ছোট্ট আয়োজন আমাদের আলু ভর্তা, ডাল, ডিম, সাথে আমাদের আরফাত ভাইয়ের পক্ষ থেকে কিছু স্পেশাল গোস্ত আছে। সব মিলিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লান্ত হয়ে গেছি এবং ক্ষুধার্ত হয়ে গেছি। আমরা পাহাড়ে বসেই আমাদের আয়োজন চলছে আলহামদুলিল্লাহ, দুপুরে খাবারের আয়োজন চলছে। আজকের সফরে কিছু মাছ ধরেছিলাম, পানি বেশি না থাকায় আমরা তেমন মাছের জায়গা খুঁজে পাইনি। তারপরে অল্প যে জায়গাগুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা কিছু ছোটো মাছ পেয়েছি। এখানে চিংড়ি আছে কিছু দেখার মতো, কালো কালো চিংড়ি পেয়েছি, আর কিছু পুঁই মাছ হ্যাঁ মাশাআল্লাহ। আর তাহলে কিছু পুঁই মাছ পাওয়া গেছে, আর পুঁটি মাছ তো আছেই। সবচেয়ে মজার বিষয় যেটা হলো সেটা হচ্ছে ইসা মাছ পেয়েছি, মানে চিংড়ি মাছ আর কি। আমাদের পাহাড় ভিউ, আমরা এই জায়গায় বসে খানা খেয়েছি। এখানে বসে হচ্ছে মানুষ এদিক থেকে যাওয়ার সময় এখান থেকে খাবার পানি সংগ্রহ করে, এটা একটা ঝর্ণার মতো করা হয়েছে। এখান থেকে যে পানিগুলো পড়ছে একদম স্বচ্ছ, এটা কিছুক্ষণের জন্য গোলা হয়ে গেছে, এটা একদম পরিষ্কার হয়ে যায়। এখানে নিচ থেকে পানি উঠতে থাকে, যার কারণে পানি কিছুক্ষণ পর একদম পরিষ্কার হয়ে যাবে। আর এদিক থেকে পানি মানুষ খেতে পারবে, নিতে পারবে। এখানে পানি খাওয়ার মতো কেউ খেতে চাইলে একটা বোতলের এও দেওয়া আছে, গ্লাসের মতো করে দেওয়া আছে। তো এটা মূলত হচ্ছে খাল, এদিক থেকে পানি আসে, এখন খাল শুকিয়ে গেছে, যার কারণে পানি বেশি নাই। আমরা এই ধরনের জায়গাগুলো থেকে অল্প অল্প মাছ ধরার চেষ্টা করছিলাম। তো কিছু পাহাড়ি ভিউ তাদের জন্য নিলাম, দর্শকদের জন্য। আশা করছি আপনারা আনন্দিত হবেন। আমরা আবার আস্তে আস্তে ফিরে যাব, প্রায় জোহরের পর হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ একটু পর সালাত আদায় করবো, তারপর ইনশাল্লাহ আমরা ফিরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।